আমরা সেই ব্যক্তিকে স্টেজে ডাকবো যারা জবরদস্ত পার্সোনালিটি, হায়ারলি কোয়ালিফাইড, একটা বিশাল বড় কোম্পানির কয়েকটা প্ল্যান্টের জেনারেল ম্যানেজার এবং নিজের থেকে অত ব্যস্ততার মধ্যে নিজের থেকে ডিএক্সএনকে চুজ করেছেন এবং ডিএক্সএনের প্রথম ধাপ সেটা হলো স্টার এজেন্ট উনি অ্যাচিভ করেছেন। তো লিডারদের লিস্টে উনি নাম লিখিয়েছেন। তা আপনাদের জোরদার জবরদস্ত আমি আরেকটু বলে নেই, ওনার বাড়ি কোচবিহারে, উনি থাকেন কলকাতাতে, তার মানে আমি ডেবরাতে বসে কোচবিহারের ব্যবসা। হ্যাঁ, তো আপনাদের জবরদস্ত তালির মাধ্যমে আই ইনভাইট মিস্টার সামন শাহ। জবরদস্ত তালি, জোরদার তালি, আপনারা নিজেদের জায়গায় দাঁড়িয়ে একবার ওয়েলকাম করুন। জোরদার তালির মাধ্যমে সামন শাহ, জোরদার তালি। আর আমি আবার ইনভাইট করে নেবো মিস্টার প্রকাশ বিষয়কে, এনাকে সম্মানিত করার জন্য। প্রকাশ বাবু আপনি স্টেজে আসবেন। আমাদের ডিএক্সএন পরিবারের একজন নতুন অধ্যায় শুরু হলো। ব্যাচ নেই, ব্যাচ জোরদার তালি, তালি বন্ধ হবে না। জোরদার তালি। আর আমরা শ্রবণ বাবুর কাছ থেকে কিছু শুনতে তো চাই নাকি? চুপচাপ থাকলে তো হবে না। কেউ কিছু শ্রবণ বাবু আমার দিকে 2-5 মিনিটের জন্য বলবেন, আমরা শুনব। থ্যাংক ইউ। আমার নাম শ্রবণ শাহ, নাম শুনলেন। আমি কলকাতাতেই চাকরি করি। আমার সৌভাগ্যই বলুন, আমার পাশেই আপনাদের ডিএক্সএন কোম্পানির অফিস রয়েছে এবং সেটা আমার সামনেই দেখা যাচ্ছে আর কি। সেই সুবাদেই আমি ডিএক্সএনটাকে চিনতে পারি আর জানতে পারি আর কি হয়। পাশাপাশি একটা অফিস যদি নতুন কেউ খোলে তাহলে তার সাথে তো পরিচয় হবেই। সেই ম্যানেজার পাশাপাশি হয়তো বাইরে বেরিয়েছে, তার সাথে দেখা হচ্ছে, সে লিফটে করে সে নিচে নামছে, আমিও নিচে নামছি, এরকমভাবেই তার সাথে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে তার সাথে আমি কিছু প্রোডাক্ট ইউজ করার পর আমার ভালো লাগে। তখন কেউ বললো আপনি যে প্রোডাক্ট নিচ্ছেন, প্রোডাক্ট নিলে তো আপনাকে একটা স্পন্সর আপনাকে চুজ করতে হবে। তখন সেই হিসাবে আমাকে অভিজিৎ বাবুর সাথে পরিচয় হয়। উনি ওখানে যান, উনি একটা মিটিং অ্যাটেন্ড করেন। তো ওনার কথাবার্তা, ওনার প্রোগ্রামের যে বেস, সেটা আমার ভালো লাগে। তখন আমি বলি যে আমি অভিজিৎ বাবু তাহলে স্পেন্সারে আমি জয়েন করব। তখন থেকেই আপনি জয়েন করেছি। কিন্তু আমি একটা কোম্পানির এমন একটা দায়িত্বভার আছি আর কি, সেখানে আমাকে আমি সকালবেলা অফিসে ঢুকি, তারপরে আমি সবার অফিস ছুটি হয়ে যায়, আমি সবাইকে ছুটি চলে যায়, তারপরে আমি যাই আর কি। আমার সাথে আমার মালিকের সাথেই বেশি ইন্টারাকশন থাকে আর কি। সুতরাং সে যতক্ষণ না যাবে আমার ছুটি নেই। আমার বাড়িতে গেলেও আমি অনেক রাত্রি করে বাড়ি ফিরি, আবার সকালবেলা ঘুম ভাঙে, আবার সেই অফিস। আমার টাইমটাই একদম চলে অফিসে আমি অফিসে চলে যাই। তো তার মাঝখানেও আমি প্রোডাক্ট ইউজ করে আমার ভালো লেগেছে। আমি নিজেও বাড়িতে প্রথম থেকে প্রোডাক্ট ইউজ করা শুরু করি। প্রথম যেটা বললেন সবাই বেসিক প্রোডাক্ট চা, জ্ঞানধারণা সম্বন্ধে তো পরে জানলাম। তো চাটা খেয়ে যে মানুষ উপকৃত হয়, সেটা আমি চা থেকে উপকৃত পেয়েছি। আমি রাত্রিবেলা যখন অভিজিৎ বাবু বলতো আমার পেটের প্রবলেম শুরু যা হয়, খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, টাইমের কোনো ঠিক নেই, তার ন্যাচারালি তো গ্যাসের প্রবলেম, পেটের প্রবলেম হবেই। তো সেই হিসাবে আমারও সেটা ছিল কম বেশি। আমি যখন চা খাওয়া শুরু করলাম, অভিজিৎ বাবু যেরকম বললেন, আমি যখন রাত্রিবেলাও যাচ্ছি, বাড়িতে যে চা খাচ্ছি, বাড়ির লোক হাসছে, পাশাপাশির লোক হাসছে, বলছে পাগল হয়ে গেছে নাকি, রাত্রিবেলা বাড়িতে এসে ভাত খায় না, চা খাচ্ছে।
তো আমি বুঝতে পারছি যে আমার কিছু খেয়ে সেটা উপকৃত হচ্ছে, তাই জন্য আমি খাচ্ছি। তো আমার বউ নেগেটিভ ছিল, হ্যাঁ, প্রথম থেকে তো মানে কি করছে না করছে, হ্যাঁ, বাইরে থেকে এক গাদা প্রোডাক্ট কিনে আনছে, চা খাচ্ছে, হ্যাঁ, সে বাড়িতে অন্য প্রোডাক্ট ইউজ করছে, তো বাড়িতে সবাই নেগেটিভ। হ্যাঁ, ঠিক আছে চলুন। মানে এর আগে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির এজেন্ট হিসাবেই কাজ করতাম, আমার প্রোডাক্ট সেগুলো আমি ইউজ করতাম, সেটা সবাই জানেও আর কি আমার কোম্পানি একটা। তো আমার পাশে যাই হোক, আমি যে ইলাস্ট্রেশনটা আপনি দিতে চাইছি, আমি তো নিজে প্রোডাক্ট ইউজ করছি, প্রোডাক্ট সম্বন্ধে আর কোনো কথা হবে না। এখানে সমস্ত লিডাররা প্রোডাক্ট সম্বন্ধে যেটা বললো আর অ্যানোগ্রামা সম্বন্ধে যে অভিজিৎবাবু বললো, সেখানে আর কোনো কথা নেই। আমি অনেক কিছু জানতাম না, আজকে প্রোডাক্ট থেকে মানে কোম্পানির ইয়ে থেকে মিটিং থেকে আমি অনেক কিছু শিক্ষা নিলাম আর কি, যেটা আমারও অজানা ছিল। যাই হোক, আমি একটা ইলাস্ট্রেশনই খালি দিতে চাই যে আমার পাশে এক ভদ্রলোক ছিল, আমি যে ফ্ল্যাটে থাকি তার পাশের ফ্ল্যাটে ওনার ওনারশিপ ফ্ল্যাট। তো উনি ওনার ওয়াইফ কিন্তু মানে আপনার সাথে কলকাতায় মেডিকেল কলেজের সে কিন্তু সিনিয়র স্টাফ কাম সুপারভাইজার, ঠিক আছে, কিন্তু তার হাজবেন্ড সিএ, কিন্তু তার হাজবেন্ড ক্যান্সার পেশেন্ট। তো অনেক দিন ধরে তার ক্যান্সার পেশেন্ট, তার অনেক রকম শ্বাসকষ্ট হতো, তার সুগার লেভেল হাই, প্রেশার হাই, হ্যাঁ, মানে খুব যাতা পরিস্থিতি। কিন্তু তাদের অর্থনৈতিক সচ্ছলতা আছে বলে তারা প্রত্যেক মাসে, প্রত্যেক 1 মাস 2 মাস পর পর হসপিটালে ভর্তি হয়। তার যখন শ্বাসকষ্ট বা সে হসপিটালে ভর্তি হয় 2 লাখ টাকা 3 লাখ টাকা এরকম তার বেরিয়ে যায়। তার মেডিক্লেম করা আছে, কিছু তার ক্যাশ ইনকাম, কিন্তু সেইভাবে চলছিল। কিন্তু আমার থেকে সে ওই, আমি কিন্তু এমন একটা এজেন্সি ছিল, তো আমার থেকে সে প্রোটিন পাউডার এরকম এমন কিছু প্রোডাক্ট দিত, তার মাধ্যমে সে কিছুটা সুস্থ থাকে। কিন্তু এইবার আমি যখন এই ডিএক্সএন সম্বন্ধে জানলাম, তখন আমি একটুখানি দুঃসাহসই নিলাম আর কি। আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম, আমি ওনাকে এই প্রোডাক্টটা দিতে চাইছি, উনি তো এতদিন ধরে এটা খাচ্ছে কিন্তু উনি তো সুস্থ হচ্ছে না, তাহলে এটাকে একটু চেঞ্জ করলে তার যদি কিছু চেঞ্জ হয়, আমার মনে হচ্ছে এটা ভালো হবে। তখন আমার ওয়াইফ কিন্তু সে নেগেটিভ বললো যে না, এটা তুমি বলবে না, তাদের সাথে রিলেশন খারাপ হবে, আমরা পাশাপাশি, হ্যাঁ, সুতরাং সে আবার কি ভাববে, সে একটা এরকম তারা মেডিকেল লাইনে আছে, হ্যাঁ, এটা কোনোভাবেই তাকে দেওয়া ঠিক হবে না। আমি ঠিক আছে, তোমার কথা তোমার কাছেই থাকবে, আমি আমার তা আমি তখন ভদ্রলোককে বললাম, ওই বিশেষ দিদিভাইকেও বললাম যে তুমি প্রোডাক্টটা একটু চেঞ্জ করতে চাইছি, আমি এরকম একটা কোম্পানি আমার পাশেই হয়েছে এবং আমি সেটা সম্বন্ধে একটু স্যাটিসফাইড হয়েছি, যার জন্য আমি বলছি তুমি এটাকে ইউজ করো। সে যাই হোক, প্রথম সেই কফিরও অনেক হিস্ট্রি। সে প্রথমে একটা মানুষকে কফি দিয়ে ঠিক করতে গেলে বুঝতে পারছেন তো তার মাইন্ডসেটকে কীভাবে চেঞ্জ করতে হবে। সে অভিজিৎবাবুকে আমি প্রথম নিয়ে গেছিলাম আমার বাড়িতে, সে ভদ্রলোককে এই অভিজিৎবাবু যখন নিয়ে গেছি, তার সাথে যখন কথা বলছে, সেই ভদ্র মহিলা, সে তো একটা সিনিয়র নার্স কাম সুপারভাইজার, সে সেটেরার, সে তার পাশের রুমে শুয়ে আছেন, সে আমার সাথে আলোচনা হচ্ছে তার হাজব্যান্ডের সাথে, অভিজিৎবাবুরা তিনি পাশের রুমে শুয়ে, তিনি আসছেন না, আমাদের কথা শুনছেন না, না বলতে পারছি না তো, আমি তার পাশের, তো আমার সাথে তার ভালো সম্পর্ক, সে না বলতে পারেনি, কিন্তু তাকে নিয়ে গেছি, সে শুনছে। যখন কথা হচ্ছে তখন লাস্টে দাদা বলছে যে তুমি এদিকে আসো, উনি একটা প্রোডাক্টের কথা বলছে তুমি যেটা ডিসিশন নাও সেটা করো, আমি জানি না এই ব্যাপারে। তখন উনি অভিজিৎবাবু বলছে, আপনি কি একটা প্রোডাক্ট তো নিন, কিছু একটা, বলছে আপনি কি আমাকে নিয়েই ছাড়বেন? তখন এখন দেখছি যে আমাকে এখন কিছু না বললে তো হবে না, আর অভিজিৎবাবুকে আমি নিয়ে গেছি, উনি চুপ হয়ে গেছেন। তাই বললাম, যে কোনো প্রোডাক্ট যদি আপনাকে মানে প্রোডাক্টের সম্বন্ধে নলেজ জানতে হয়, তাহলে তো আপনি সেটা ইউজ করতে হবে। আপনি যারা কিছু একটা তো প্রোডাক্ট নিন, তাহলে তো আপনি সেটা খাবেন। একটা প্রোডাক্ট এমন তো নয় যে আপনি প্রোডাক্টটা খেলে আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাবে। সেটা আমার কথা যখন বললাম, তখন অভিজিৎ কাউকে বললেন, ঠিক আছে আপনি একটা আমাকে কফি নিয়ে। সেই কফি দিয়ে ওনার স্টার্ট হয়েছিল। কফি খাওয়ার পরে অভিজিৎবাবু ফোন করেছিল, কফির মধ্যে কি মিশিয়েছেন আপনি? ফার্স্ট ওনার ছিল যে আপনার কফিতে কি আছে, কি মিশিয়েছেন, কি মেশানো আছে। তো তখন তারপরে ওনাকে বিষয়টা বলা হচ্ছে। সেই কফি খাওয়ার পরে লেঞ্জি 2-in-1 লেঞ্জি কফি 2-in-1, হ্যাঁ, ওই কফি ছাড়া ফার্স্ট টাইম আমাকে তো অভিজিৎবাবু রেফার করেননি, আর আমার যে কোম্পানি আপনাদের আছে সেও আমাকে এই কফি ছাড়া অন্য কোনো কফি দেয়। উনি বলেছেন এই কফি ইউজ করবেন, অন্য কফি শখে খান, এটা
আসছে আপনার মেডিকেল তো এই কফি যখন উনি ইউজ করলেন ওনার সুগার লেভেল তখনই বিরাক্ত স্টার্ট। ঠিক আছে, আজকের ডেটে উনি আর্টিফিশিয়াল খাচ্ছেন, আর্টিফিশিয়াল স্পিরুলিনা তো ওনার আছে। ওনার বউ যেখানে মানে কিছু প্রোডাক্ট ইউজ করতো না, ওনার বউ লাস্টে কি করলো জানেন তো, ওই মানে মানে যখন আমার হাজবেন্ড সুস্থ হচ্ছে তাহলে কি হবে, তাহলে তারও একটা, তার মাঝখানে কি হলো, তার একটা হাঁটুর প্রবলেম আছে, সে হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে। আমার জিজ্ঞেস করলো কি প্রোডাক্ট অভিজিৎ বাবুকে জিজ্ঞেস করো, আমি এ ব্যাপারে কিছু জানি না। তারপরে অভিজিৎ বাবু বললো আপনি হেলদি বন নিন আর স্পিরুলিনা নিন। হেলদি বন যখন নেওয়া শুরু হয়েছে তার হাঁটুটা একদম ঠিকঠাক। তখন আপনি কিছু বলে না না আমার এই হেলদি বন খেয়ে আমার শরীর ভালো হয়েছে। তারপর আমাকে দেখছে চা খাচ্ছে, তারা তো চা খায়, চা কার বাড়িতে না খায়, তা সে তো মেডিকেলের লাইনে। আচ্ছা আচ্ছা, আমার হ্যাবিট নেই তো যার জন্য তো সে বলছে চা তো সবাই খায়। তখন সে বলছে যে আমি যখন চা খাচ্ছে, আমাকে দেখছে চা খেতে, তাদের বাড়িতে আগে কি হতো, আমি তার বাড়িতে যেতাম, সে আমাকে চা অফার করতো, লিকার চা তারা খায় আমিও খেতাম, কিন্তু এখন এই চা আসার পরে তো আমি ওই চা খাইছি না। তখন আমি যখন তার বাড়িতে যাই সে তখন আমাকে চা অফার করে না, কারণ সে তো জানে যে এই চা ছাড়া ও খায় না। তখন সে কি বললো তোমার চা আমাকে একটা এনে দেবে। তাহলে কি হলো, আমি যখন তার বাড়িতে যাচ্ছি সেই চাটা খাওয়া শুরু করলো, আমাকে খাওয়ানোর উদ্দেশ্য, সে খাওয়া শুরু করলো, তাহলে তারও মিরাক্কেল হয়ে গেল। সে বললে এই চাটা সত্যি আমার তো গ্যাস ফ্যাস হচ্ছে না, আমার শরীরে তো একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে, আপনার টক্সিন ফক্সিন বেরিয়ে আমার শরীর থেকে তো সকালবেলা যে ল্যাট্রিন যাচ্ছি তারপরে তো আমার শরীর হালকা হয়ে যাচ্ছে। তার বাড়িতে চা ঢুকে গেল, তাহলে কফি চা এটাও ঢুকে গেল। এইভাবে তারা সমস্ত প্রোডাক্ট আজকে যেটা ইউজ করছে। সবচেয়ে যেটা ভদ্রলোককে আমার যেটা ভালো লেগেছে এই কোম্পানির প্রোডাক্টের ব্যাপারে যেটা বলতে চাইছি, উনি মানে হসপিটালে যেটা আমরা 2 মাস পর পর 1 মাস পর পর যেতে হতো, আজকে যেটা হসপিটালে ওনাকে যেতে হচ্ছে না। আজকে যেটা উনি সুস্থ এবং কিছুদিন আগে আরেকটা ঘটনা আমি বলছি অনেস্টলি, ওনার তো মানে শ্বাসকষ্টের একটা প্রবলেম ছিলই। উনি কি করতো, এই প্রোডাক্ট ইউজ করার পরে উনি নর্মাল মানুষ ভাবতে শুরু করেছেন নিজেকে, যে আমি তো নর্মাল। উনি মানে আগে যখন সিঁড়ি দিয়ে নামতে, একদিন আমার ওয়াইফ আমাকে দেখাচ্ছে, দাদাকে দেখবে দেখো সিঁড়ি দিয়ে উঠছে, মানে বাড়িতে তার ওয়াইফ নেই, সিঁড়ি দিয়ে সে মানে স্পিডে উঠে একদম ঘরে ঢুকে গেল, ঘরে ঢুকে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার কিছুক্ষণ আলাদা বেরিয়ে যাচ্ছে। তা আমাকে তখন বলছে দেখো আগে যে ভদ্রলোক ওপর দিয়ে উঠতে সিঁড়ির মধ্যে দুবার দাঁড়িয়ে হাঁপাতো, সে আজকে এরকম স্পিডে ঘরে ঢুকে ঘর থেকে বেরিয়ে, দিদি ভাই নেই, সে ঘর থেকে আবার ফ্রেশ হয়ে আবার বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছেন দাদা? না একটু আড্ডা মারতে যাচ্ছি। সুতরাং ওনাকে দেখে আমরা খুবই মানে এত এই ডিএক্সএনের প্রতি এতই আমরা বিশ্বাস অর্জন করেছি। আমার ওয়াইফও বাড়িতে আজকে ডেটে কফি চা ছাড়া মানে অন্য কোনো চা কফি খায় না। এবং নতুন নতুন প্রোডাক্ট, আমি তো পাশে যেহেতু আছি কোম্পানির, নতুন প্রোডাক্ট লঞ্চ হলে তো আমি তো সবার আগে জানতে পারি। আর আমার হচ্ছে আমি যে কোনো প্রোডাক্টই প্রথম প্রোডাক্ট করতে আমি একটা নেব, আর ওটা ভালো খারাপ কি আমি তো কোম্পানির সম্বন্ধে জেনে গেছি, তার প্রোডাক্ট ভালো, তার মধ্যে কি আছে, সুতরাং তার কিছু বার করছে সেটা একবার ইউজ করলেই হয়। এবং 2-1টা এক্সাম্পল আমি বলছি, যেরকম হলুদ, অভিজিৎ বাবু বন্ধু আমাকে বলেছেন, আমি সামনেই বলছি যে হলুদ এটা খুব কস্টলি কোম্পানি, আপনি নেওয়ার দরকার নেই, বাড়ির মার্কেট তো কত সস্তায় হলুদ পাওয়া। তা আমি আর ঠিক আছে, একটা হলুদের কত দাম, 300 টাকায় তো নেই না, কি আছে, তো বাড়িতে তো দেখাই একবার কি হয়। তো হলুদ যখন বাড়িতে নিয়ে এসেছি তখন কি অবস্থা হয়েছে বলুন তো, 250 গ্রাম হলুদের দাম যদি 350 টাকা। তখন বলছে এটা তুই পাগল হয়ে গেছে, হলুদ কিনছে এখান থেকে। তাই না, ঠিক আছে একটাই তো কিনেছি, আর কিনবো না। তারপরে যখন হলুদ ইউজ করা শুরু করে দিয়েছে তখন বলছি এই হলুদটা ছাড়া আর ইউজ করা যাবে না, এটা তো অল্প একটু লাগে, এত কালার হয়, এত ভালো হলুদ, হলুদটাকে তো মেডিসিন আছে। হ্যাঁ, তারপরে আবার মানে অভিজিৎ বাবুর তো টোটকা শেষ নেই, হলুদ দিয়ে উনি কত কিছু করে দেবেন। এখন হয়তো ওর পেট খারাপ হচ্ছে, তো পেট ব্যথা হচ্ছে, তো সেই হলুদের সেটা ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। এইরকম আর কি, আমরা খুব মানে প্রোডাক্ট নিয়ে আমি খুব এনজয় করি। আমি যখন
অন্য কোম্পানিতে ছিলাম, সেই প্রোডাক্টও আমি খুব এনজয় করতাম। এখন সত্যি কথা বলতে সেই কোম্পানির প্রোডাক্টে আমি তো এখন পুরো নেগেটিভ হয়ে গেছে, সেগুলো আমার সাইড হয়ে গেছে। এখন এই কোম্পানির প্রোডাক্টে আমি খুব এনজয় করছি। এনজয় করতে করতে যতটুকু যা করতে পারছি সেটাই, তারপর যতটুকু সময় পাবো আমার খুব ইচ্ছে আছে। এটা কি করা যায় দেখা যাক, সবার লিডারদের সাথে থাকলে হয়তো কিছু করতে পারে, সেই বলে আমি আমার সকল মানুষের জোরদার তালি, জবরদস্ত তালি।